হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ ও ভারত বিভাগ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, প্রথমেই আমরা বাংলাদেশের অতীত পরিচয় সম্পর্কে জেনে নেব। বন্ধুরা, বাংলাদেশের পূর্ব পরিচয়ের কথা বললে প্রথমেই আসে জনপদের কথা। সেই সময় বিভিন্ন জনপদ গড়ে উঠেছিল। সেই জনপদগুলোর মধ্যে বঙ্গ নামে এক জনপদ গড়ে উঠেছিল। পুন্ড্র, হরিকেল, সমতট নামে আরও জনপদ গড়ে উঠেছিল, কিন্তু বঙ্গ জনপদটি একটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল। বন্ধুরা, আবুল ফজলের আইন-ই আকবর গ্রন্থ থেকে আমরা এই তথ্যগুলো সম্পর্কে জানতে পেরেছি। আল কথাটি যুক্ত করার পর বঙ্গ যোগ আল শব্দটি মিলে হয়েছে বঙ্গাল, এবং এখান থেকেই বাংলা শব্দটির উদ্ভব। বন্ধুরা, এই তথ্যগুলো আমরা আইন-ই আকবর গ্রন্থ থেকে জানতে পেরেছি। বন্ধুরা, এই ধারণাটি মুঘল আমলের একটি ঘটনা, কিন্তু বাংলা নামটি নামকরণের জন্য আমরা এই ধারণাটিকে প্রথমে নিয়ে আসলাম, কারণ মুঘল শাসন আমলে আমরা এই বিষয়ে জানতে পেরেছি এবং এর ব্যাখ্যা সম্পর্কেও জেনেছি। তাই এই ব্যাখ্যাটি তোমাদের আগে বলে নিলাম। বন্ধুরা, জনপদের পর এই বাংলাতে শাসন ব্যবস্থা কেমন ছিল সেটি জানার আগে দুটি রাজবংশের কথা আমাদের জানতে হবে। অবশ্য দুটি না, বেশ কয়েকটি রাজবংশই ছিল। সেক্ষেত্রে আমরা মৌর্য বংশের কথা জেনে আসি। বন্ধুরা, মৌর্যরা বাংলা শাসন করেছেন। মৌর্যের পর আমরা জানব গুপ্ত বংশ বাংলা শাসন করেছে। তাহলে বন্ধুরা দেখো, আমরা জনপদের পর মৌর্য বংশ, এরপর গুপ্ত বংশ, এদের শাসন আমল বাংলাদেশের যে অতীত পরিচয়গুলো রয়েছে সেই অতীত পরিচয়ের মধ্যে জানতে পারছি। বন্ধুরা, গুপ্তর পরে শশাঙ্ক বাংলা শাসন করেছে। শশাঙ্কের সময়ে বাংলাতে তিনি অনেক দাপটের সাথে শাসন বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। শশাঙ্কের পর বাংলার শাসন ব্যবস্থা বলতে গেলে চলে আসে পাল রাজবংশের কথা, যেটাকে আমরা বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ বলে থাকি। বন্ধুরা, পাল রাজবংশের পর আসে সেন রাজবংশ। সেনরা বাংলা শাসন করে। এই দুটি রাজবংশের শাসন ব্যবস্থা আমরা আমাদের বাংলাতে পেয়ে থাকি। বন্ধুরা, এ সবই ছিল প্রাচীন যুগের অংশ। এখন যদি আমরা মধ্যযুগে আসি, তাহলে আমরা দেখতে পাব 1204 সালে বখতিয়ার খলজি বাংলা জয় করেন। হিন্দু শাসনের অবসান ঘটিয়ে মুসলিম শাসনের সূচনা করেন 1204 সালে। বন্ধুরা, এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, সেটি হচ্ছে 1338 সালে স্বাধীন সুলতানি শাসন শুরু হয়। কিন্তু 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ শাহী বাঙ্গালা উপাধিতে ভূষিত হন, অর্থাৎ তিনি সমগ্র বাংলার অধিপতি হিসেবে কৃতিত্ব অর্জন করেন। 1338 থেকে 1538 সাল পর্যন্ত সময়কালটিকে বাংলায় যে শাসন ব্যবস্থা ছিল সেটিকে আমরা বলে থাকি স্বাধীন সুলতানি শাসন আমল। বন্ধুরা, এরপর যদি আমরা আমাদের বাংলার অতীত পরিচয় দিতে চাই, তাহলে মুঘলদের কথা বলতে হবে, অর্থাৎ 1538, যেটি আমাদের শেষ সময়। এই 1538-এ এসে সম্রাট হুমায়ুন বাংলা দখল করেন। বন্ধুরা, মুঘলদের হাত থেকে প্রথমে সম্রাট আকবর, এরপর সম্রাট জাহাঙ্গীর বাংলা শাসন করেন। সম্রাট জাহাঙ্গীর 1610 সালে বাংলাকে পুনরায় তার নিজ অধীনে নিতে সক্ষম হন, কিন্তু 1700 সালের পর বাংলার শাসন ব্যবস্থায় একটু পরিবর্তন দেখা দেয়। সেই পরিবর্তনটা ছিল সেই সময় মুর্শিদ কুলি খান বাংলাকে নতুনভাবে শাসন করতে শুরু করেন এবং তার নাম অনুসারে বাংলার রাজধানীকে পরিবর্তন করে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। বন্ধুরা,
বাংলার সর্বশেষ স্বাধীন বংশ নবাব বংশ, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় আমাদের এই মুর্শিদাবাদকে কেন্দ্র করে। সেখান থেকে সূত্রপাত হয় ইংরেজ শাসন আমলের, অর্থাৎ ইংরেজরা আমাদের শাসন করতে শুরু করে। বন্ধুরা, এরপর আসে পাকিস্তানি শাসন আমল, এবং পাকিস্তানি শাসন আমল থেকে আমরা রূপ লাভ করি স্বাধীন বাংলা, অর্থাৎ আমাদের এই যে বাংলাদেশ, এই বাংলাদেশকে কিন্তু আমরা একদিনে পাইনি, যেমনটা এখন দেখছি। এর জন্য আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। অনেক সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। বন্ধুরা, ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন সম্পর্কে এবার আমরা জেনে নেব। বন্ধুরা, এই বিষয়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইতিহাসের পালা বদল করে দিয়েছিল এই ঘটনাটি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমাদের দেশে এসেছিল শাসন করতে, তার প্রথম উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্য। এরপর তারা তাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ নিয়ে আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থার সাথে অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল। বন্ধুরা, 1600 সালে বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য ইংরেজরা 218 জন সদস্য নিয়ে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংঘ গঠন করেন। 1600 সালের 31শে ডিসেম্বর এই বণিক সংঘ রানী এলিজাবেথের কাছ থেকে সনদ লাভ করে, অর্থাৎ অনুমোদন লাভ করে। বন্ধুরা, তারপর মুঘল সম্রাট জাহাঙ্গীর 1613 সালে এক আদেশনামার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেয়। এরপর বাংলার সুবেদার শাহজাদা সুজা ইংরেজ চিকিৎসক জিব্রাইল ব্রাউডনের চিকিৎসায় খুশি হয়ে মাত্র 3000 টাকা বার্ষিক করের বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দেন। বলাই বাহুল্য যে বাংলায় যে পরিমাণ ব্যবসা করেছিল তার তুলনায় 3000 টাকা তেমন কিছুই ছিল না কোম্পানির পক্ষে। বন্ধুরা, 1690 সালে একটি সন্ধি চুক্তি মোতাবেক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারত জুড়ে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার এই অধিকারটিকে ফিরে পায়। এই চুক্তির ফলে জব চার্লসের নেতৃত্বে 1690 সালের 24শে আগস্ট সুতালরিতে বাণিজ্য কুঠি স্থাপন করা হয়। এরপর 1696 থেকে 1698 সাল পর্যন্ত 3টি জায়গায় জমিদারি সনদ লাভ করে। অর্থাৎ বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে প্রথমে তারা ব্যবসায়িক চুক্তির মাধ্যমে এই ভূখণ্ডে প্রবেশ করে তারপর তাদের সামরিক ক্ষমতাটির বৃদ্ধি করতে থাকে। বন্ধুরা, এই অধ্যায়ের বাকি বিষয়ে আমরা জানব আমাদের পরের এপিসোডের মধ্য দিয়ে। বন্ধুরা, আজকে তাহলে আমরা দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায় থেকে বাংলাদেশের অতীত পরিচয় ও ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আশা করি তোমরা সবাই আজকে ক্লাসটি উপভোগ করেছো। বন্ধুরা, পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। আল কথাটি যুক্ত করার পর বঙ্গ যোগ আল শব্দটি মিলে হয়েছে বঙ্গাল, এবং এখান থেকেই বাংলা শব্দটির উদ্ভব। 1204 সালে বখতিয়ার খলজি বাংলা জয় করেন। হিন্দু শাসনের অবসান ঘটিয়ে মুসলিম শাসনের সূচনা করেন 1204 সালে। 1352 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ শাহী বাঙ্গালা উপাধিতে ভূষিত হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমাদের দেশে এসেছিল শাসন করতে, তার প্রথম উদ্দেশ্য ছিল ব্যবসা বাণিজ্য। এরপর তারা তাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ নিয়ে আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থার সাথে অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল। 1600 সালে বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য ইংরেজরা 218 জন সদস্য নিয়ে লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংঘ গঠন করেন। জাহাঙ্গীরের সময় এসে 1610 সালে পুনরায় তিনি বাংলাকে নিজ অধীনে নিয়ে যেতে সক্ষম হন।